এদিকে ভেঙে দেওয়া হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের কমিটি। ১১ বছর পর বাদ পড়লেন নাইমুর রহমান এবং দেবব্রত পাল। সেলিম শাহেদকে প্রধান করে গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ২০১৪ সাল থেকেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দায়িত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় আর সাধারণ সম্পাদক দেবব্রত পাল। মাঝে কাউন্সিল করে মেয়াদ বাড়িয়ে নিয়েছিলেন। তবে সরকার পরিবর্তনের পর ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান, অনুপস্থিত কোয়াবের কার্যক্রমে। ক্রিকেটারদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কোয়াব, তাই বর্তমান আর সাবেক ক্রিকেটাররা চাইছে পুনরায় কোয়াবকে সচল করতে। রোববার বিসিবিতে জরুরি সভা ডেকে আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। যেহেতু আমরা কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে আবার যেন আমরা করতে পারি, সেই হিসাবে সবার মতামত নিয়ে আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছি। একটার মধ্যে হলো যে আমরা গত কমিটিতে যারা ছিল ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা একটা অ্যাডহক কমিটি করেছি। সেলিম শাহেদকে প্রধান করে গঠিত অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে আছেন বিদায়ী সেক্রেটারি দেবব্রত পাল। মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদের মতো সাবেকদের পাশাপাশি কমিটিতে আছেন বর্তমানে নুরুল হাসান সোহানো। এছাড়া বিভাগ থেকে রাখা হয়েছে 7 জনকে। চট্টগ্রাম থেকে তামিমকে রাখতে চেয়েছিলেন সবাই, তবে তামিম তার প্রতিনিধি হিসেবে দিয়েছেন ইরফান শুক্কুরকে। অগ্রসর হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, প্রথম হচ্ছে কনস্টিটিউশন ঠিক করা, সেকেন্ড হচ্ছে এটার প্রসিজার ঠিক রাখা, থার্ড হচ্ছে আপনার ইলেকশনের যে গাইডলাইন্সগুলো আছে সেটা দাঁড় করে একটা রাইট ওয়েতে প্রোগ্রেস করা। গঠনতন্ত্র সংশোধন সহ প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজন করাই অ্যাডহক কমিটির মূল কাজ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।